আসসালামু আলাইকুম বাবাই ইউটিউব চ্যানেল থেকে আমি শাহজাদা কায়সার। আমি এখন উত্তরা ঢাকা। আজ শনিবার 7ই জানুয়ারি 2023। আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। শীতের মুড়ি দেওয়া আমার বাংলাদেশ, এই অপরূপ বাংলাদেশ। এখানে নানান ধরনের এই শীতের ফল, এই শীতের ফুলে আমাকে আন্দোলিত করে। কাজে আমি গাছের ভিতরে আমি আমার প্রাণ খুঁজে পাই, গাছের ভিতরে আমি আমার যৌবন খুঁজে পাই। তাই আমি গাছকে ভালোবাসি, গাছের কাছেই আমি থাকি। দয়া করে এই ভিডিওটাকেও টেনে দেখবেন না, স্কিপ করবেন না, আর ধীরে ধীরে ভিডিওটা পুরাটা দেখবেন। এই সবুজ শ্যামল আমার বাংলাদেশে যে গাছগাছালি আমাদেরকে অক্সিজেনে ভরপুর রাখে। আমাদের এই যে আমরা গাছগাছালি যারা এই অক্সিজেন তৈরি করে, এই খেদমত করে, তারা জানে গাছের ভিতরে যখন ধুলা বালি পড়ে থাকে, গাছ তখন নিঃশ্বাস নিতে কষ্ট পায়। গাছ চিৎকার করে বলে। আর গাছ যখন ক্ষুধার্ত হয়, খাবার না দিলে গাছের তখন পাতা ঢলে পড়ে। এটা আমরা প্রকৃতিগত হিসাবে আমরা গাছের নিঃশ্বাস প্রশ্বাস আর বুঝি না। আকাশের হাওয়া বা দূষিত হাওয়া থাকলে গাছ তখন নিঃশ্বাস নিতে কষ্ট পায়। এইসব আমরা একটু ভাবি, কারণ ভাবতেই থাকে, নইলে আমাদের যেমন প্রাণ আছে, আমরা প্রাণ ভরে কথা বলি। আমরা শীত বর্ষায় নানান ধরনের প্রাকৃতিকভাবে নিজেকে বেঁচে রাখি। গাছরা তাই শীতের সময় তাদের পাতা ঢলে পড়ে, শীতে তারা আর্তনাদে কাঁদে। তাই আমি গাছকে ভালোবাসি। গাছের যখন টসটসা ফল পেকে থাকে, তখন গাছের যৌবন ফুটে ওঠে, অপরূপ লাগে। তাই আমরা যারা গাছের ফুল ছিঁড়ে ফেলি, গাছের ফল ছিঁড়ে ফেলি, আমরা গাছকে তার সৌন্দর্য প্রকাশ করতে দেই না। তাই আমরা সব গাছকেই আমরা যত্ন করি। আমি একটা বাগান করলাম, আমি নিজে গাছে পানি দেব, গাছের পাতার ময়লা ছড়াবো, গাছের পরিচর্যা করব, তাহলে আমি মানবিক মানুষ। এই পৃথিবীর মানবিক মানুষটাই গাছকে ভালোবাসে। কারণ গাছ হলো আমার প্রকৃত বন্ধু। গাছ আমাকে অক্সিজেন দেয়। গাছ আমার এই প্রকৃতির হাজার রকমের পাখিরা গাছের খাবার মুখ খাইয়ে তারা তৃপ্তি মিঠায়। তাই গাছের ঋণ, গাছের দান কেউ কোনো দিন শেষ করতে পারবে না। গাছের কাঠ দিয়া, গাছের কাণ্ড প্রত্যঙ্গ দিয়া, হার্বাল প্রকৃতিতে চিকিৎসা করিয়া আমরা সুস্থভাবে থাকতে পারি। গাছের অবদান শেষ করা যায় না। এই শীতের সৌন্দর্য, শীতের ফুল। এখন ঢাকা শহরের উন্নত বিশ্বের এই শীত আসলে, এই শীতের মৌসুমে বাহারি ফুল এবং ফুলের নানান ধরনের চমৎকৃত ফুলের ভিতরে আমাদের আগের দিনের শেফালি, জুই, চম্পা, কামিনী হারিয়ে গেছে। তবে এই ফুলের একটা চমৎকৃত আছে, এই ফুলগুলো দেখলে মন জুড়ে যায়। এই ফুলের ভিতরে যে একটা সৌন্দর্য লুকায়িত আছে, তা আমরা দেখতে পাই। ফুলকে যে ভালোবাসে সে হলো প্রেমিক পুরুষ, আর যে গাছকে ভালোবাসে সে প্রকৃতি মানবিক মানুষ। আমরা ফুলে ফলে জীবন গড়ে তুলি, এই ফুলের ভিতরে আমরা আনন্দ খুঁজে নেই। যারা আপনি গাছে পরিচর্যা করে, বাগান করে, গাছের ভিতর পড়ে থাকে, তারা জ্ঞানী মানুষ। শেষে আমি যে কথাটা আজকে বলবো সেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, অত্যাধিক ভয়াবহ। কারণ আমাদের এই বাংলাদেশে এখন যে আমাদের পূর্বপুরুষরা যেসব বীজ বা চারা গাছ জাত ছিল, সেগুলো আপনি আধুনিক বিজ্ঞান এগুলাকে চেঞ্জ করে হাইব্রিড পদ্ধতিতে ম্যাক্সিমাম চাষাবাদ হচ্ছে। যেমন আপনি অরিজিনাল শসা পাবেন না, যেমন আপনি অরিজিনাল লাউ পাবেন না। এইভাবে ম্যাক্সিমাম পেঁপে, থাই পেঁপে মিষ্টি প্রকৃত স্বাদ নাই। এভাবে আমরা অনেক বেশি
চাষাবাদ করে উৎপন্ন করছি, আমাদের দেশকে পরিবেশকে সুন্দর করছি, কিন্তু আমাদের শ্যামল মাটিতে, এই সুন্দর মাটিতে যে আবহাওয়ায় যে গাছ হয় তার মিষ্টি সুস্বাদু স্বাদ পুষ্টিগুণে ভরপুর, আমরা সেই বিদেশি জাতে ভরপুরে আমাদেরকে আসল চরিত্র আসল জাত আমরা হারিয়ে ফেলেছি। আসুন আমরা সেই আদি আমলের চাষাবাদ পদ্ধতিতে যে বীজ সংরক্ষণ করে যেখানে অরিজিনাল সুস্বাদু এই মাটি মানুষের আছে এই দেশে, সেটা আমরা ধরে রাখি। আর পরিশেষে আপনাদের বলবো, আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, এটা কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে হয়তো আগামীকাল।